বিসমিল্লাহ। কেমন সালাদ? কেমন আছো? বসে থাকলে হবে না, কাজ করি। সবাই ঘুমায় আছে। এই যে ফুলটা হাস্যকন্যা, এই যে ফুলটা এখনো রয়েছে। তো আমি ভর্তা বানাবো আজকে, ইয়ে খাবো, খুদে ভাত খাবো না কি বলে, বউ আনা চচ্চড়ি বলে ওইসব, যার কারণে আমার মরিচ লাগবে, ভর্তা বানাবো। এই জন্যে নিজের গাছ থেকে তুলে নিলাম। আর এই যে দেখেন কত আছে, এই যে মাশাআল্লাহ। সস পাতাও নিয়ে নিই দুইটা। গ্রামে তো অনেক রৌদ্র পাইছো, এখানে তো রৌদ্র নাই, তারপরে ফুটবা, বুঝছো? ঝাড়ু দিতে হবে, আগে রান্নাটা বসায় আসি। যারা ফুল ভালোবাসেন তাদের কি বলবো নতুন করে, জাস্ট চোখটাকে একটু আরাম দেন। এটা হলো চোখের শান্তি, মনের ভালোবাসা। এটা কি পোকা গো? না, পাতা। কি যে ভাল লাগে গো, মাশাআল্লাহ, শান্তি শান্তি। ওকে, রান্না সেরে নিই। আমি আজকে শুটকির ভর্তা বানাবো, চ্যাপা শুটকির ভর্তা। তো যা যা লাগছে, অবশ্যই শুটকিটা ভালো করে ধুয়ে নেবেন গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে। অতিরিক্ত গরম পানি দিলে এটা খুলে টুলে যাবে। ফার্স্টে বাটবো আমি মরিচ। তো যখন আমি মরিচটা বাটি, তখন আমি মরিচের মধ্যে অল্প একটু লবণ দিয়ে নিই। তো এই তো লবণটা দিয়ে নিব। বিসমিল্লাহ। তো এই পর্যায়ে এসে আমি পেঁয়াজ দিব, আর পেঁয়াজের সাথে অল্প একটু লবণ আরেকটু অ্যাড করব। পেঁয়াজের সাথে লবণটা অ্যাড হওয়ার পরে একটা সুন্দর একটা স্মেল আসে, এটা আমার খুব ভালো লাগে আসলে, এই জন্য এখন অল্প একটু দিলাম। তাছাড়া প্রথমে তো দিলামই। অনেকে ভর্তাটা মানে একটুখানি শক শক লাগে, অনেকেই খায় না। তুলে নিব। অনেকে পাটার মধ্যে ভাত নিয়ে খান, ভালোই লাগে আসলে। অনেক টেস্টি টেস্টি চ্যাপা শুটকির বাটা ভর্তা। বিসমিল্লাহ। কারা কারা এইভাবে খেতে পছন্দ করেন গো? আমার কিন্তু বেশ লাগে। গরম গো। বিসমিল্লাহ। সেই স্বাদ, সিরিয়াসলি অনেক মজা হয়েছে। খাবেন? আমি খাই, দেখেন। এই তো হয়ে গেল, এটা আমার প্লেট। আমি ডিম পোচ খাবো, আমার মেয়ে খায় না, তাই ওরে ঝুরি করে দিলাম। এখানে আছে বেগুন ভর্তা আর এই তো শুটকি ভর্তা। তো মা আমি এখন খেয়ে নিব। আসলে অনেকটা বেলা হয়েছে, তো এবার খেয়ে নিই চট করে। এখন ফ্রন্ট ক্যামেরা এনেছি তো, তার জন্য মনে হবে বাম হাতে খাচ্ছি, আসলে বাম হাতে না, আমরা ডান হাতেই খাচ্ছি। তো ডিম পোস্টটা শুধু হেলথের দিকে চিন্তা করে খাচ্ছি, খাওয়া উচিত এখন, সেই জন্যে। এছাড়া আমার শুটকি ভর্তা হলে আর কিছু লাগে না। তো খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। কয়টা বাজে? বাপরে, মাসে মানে 9:30 বাজে। গোসল করে যাবা? গোসল করবা? সময় থাকবে না? আস্তে আস্তে 3টা। তোমার আব্বুর কতক্ষণ ধরে ডাকতেছে তোমাকে দিয়ে আসবো, আসার সময় আমি নিয়ে আসবো তোমার ছুটি হলে। কত কাজ আমার ঘরে এখন। আচ্ছা তুমি রেডি হও, রাখলে আমি দিয়ে আসবো। যারা যারা এখনো খুদের বউ খাননি, প্লিজ খেয়ে নেবেন, অনেক টেস্ট আসলে। বেশ কিছুদিন আগে লাইভে আমার এক ভাইজান আছে, আলমগীর ভাইজান, ওনাকে জিজ্ঞেস করছি ভাইয়া কি খাইছেন, বলছে যে আমি খুদের বউয়া খাইছি আর কি, এরকম চচ্চড়ি খুদে ভাত। তখনই আমার ইচ্ছে ছিল খাওয়ার জন্য। সময় বলতে শুটকির ব্যাপার ছিল, শুটকি আনছে, আনার পর কোথায় রাখছি সেটাও মনে ছিল না। আজকে সকালে হঠাৎ করে ফ্রিজে দেখে আর লোকটা সামলাতে পারলাম না, আর গাছে মরিচ ছিল পেকে গেছে, সেগুলো নিয়ে বানাই ফেললাম আমার পছন্দের।
হাত দিয়ে নিচ্ছি কারণ আমি তো খাবো, আর কে খাবে? মাঝে মনে তো অ্যালার্জি, বেগুন খেতে পারবো না। না, শুটকিটা খেয়ে দেখো, ট্রাই করে, টেস্ট হয়েছে অনেক, খেতে চায় না। জানি না কারা কারা আমার ভিডিও দেখতেছেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। খাওয়ার সময় যদিও কথা বলতে হয় না। ঠিক আছে, ভালো থাকবেন, আমার ভিডিওর পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তবেই না হবে, তাই না? আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট করি তারপরে আমরা এগোতে পারবো। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়েশা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। সংসারে আসলে কাজ করতে করতে কখন যে বেলাটা গড়িয়ে যায় টেরই পাই না। বাচ্চাদের নিয়ে একটু অফ ডেতে ঘুরতে যাব, সেই সময়টা আজকাল পাই না। তো আজকে আমি শুক্রবার অবশ্যই ওদের নিয়ে যাওয়ার চেষ্টা করব বাইরে, কারণ বাচ্চারা অনেক বোরিং হয়ে গিয়েছে। যেহেতু গ্রাম থেকে এসেছি শহরে, এখানে বন্দি জীবন, প্রতিদিন স্কুল মাদ্রাসা, তো ওরা আসলে ক্লান্ত হয়ে যায়। তাই মাঝে মাঝে যদি একটু বাইরে নিয়ে যাই হয়তো ওদের মনটা ভালো লাগবে। তাই আজকে ভাবছি যাই হোক, যেভাবেই হোক আজকে ওদের বাইরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো দেখা যাক, আপনারা প্লিজ আমার সাথে থাকবেন। আমরা কোথায় গিয়ে খেলাম দেখবেন। আর এটা ছাড়া কী বা বলতে পারি। তবে যারা যারা আমাকে সাপোর্ট করছেন মন থেকে আসলে দোয়া ও ভালোবাসা। জেরিন সুলতানা সুমি আমার ননদ, হাসিনা আক্তার আলো আমার ভাবি, আলমগীর ভাইজান, পুরো নামটা আমি আসলে জানি না, সরি ভাইজান। উনি আমার কাজিন হয় কিন্তু আমাকে বড্ড ভালোবাসে, ছোটোবেলা থেকে আমাকে অনেক আদর করে। তো অসংখ্য ধন্যবাদ ভাইজান, একদম ডে ওয়ান থেকে আপনি আমাকে সাপোর্ট করতেছেন। আপনারা যারা যারাই করছেন অসংখ্য ধন্যবাদ। আরও একজন আছেন এক্সম্যান, আপনি হয়তো নীরব দর্শক, আপনি পরিচয় দিতে চান না, সমস্যা নাই, আপনি আমাকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। রাইসা ডেইলি ব্লগ থেকে তুমি একটি কমেন্ট করেছো, তুমি আমাকে বোঝাতে চেয়েছো যে আমার বাসায় লিফট আছে কিনা, আর আমি লিফট ছাড়া উঠছি, হাঁপাচ্ছি। সেটা বোন, সকাল থেকে আমি কাজ করেছি উঠোনে প্লাস হলো ছাদে। ভিডিও আমি 2টা করেছি কিন্তু কাজ কিন্তু আমি 3টে করেছি, ঘরের ভেতরে, উঠোনে, ছাদে। তো যাই হোক, সমস্ত কাজ করে আমি হাঁপিয়ে গিয়েছি। আর কি বলতো, লিফট থাকা তো প্রশ্নই আসে না। এটা আমার বাবার বাড়ি থেকে পাওয়া, এটা ফাউন্ডেশন করা না, জাস্ট এমনি এই বিল্ডিংটা তোলা, বুঝতে পেরেছো? তো যেহেতু 2য় তলা আর পাশে যে অ্যাড করেছি আমি, সেটা ফাউন্ডেশন দেয়া আছে। জ্যোৎস্না আক্তার জেরিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ ডিয়ার বোন আমার, তুমি আমাকেও সুন্দর কমেন্ট করেছো, ওই তো পাশে থাকছো সবসময়, সেটাই আমাকে বোঝাতে চাও। অসংখ্য ধন্যবাদ, তুমি সবসময় আমার পাশে থাকো, আমি বুঝতে পারি। দেখেন মেয়ে কি অবস্থা করে। অনেক পরিশ্রমী আপু, সর্বদিক থেকে সফলতা আসুক, দোয়া রইল। কুকিং অ্যান্ড হেলথ কেয়ার, তুমি সবসময় আমাকে দেখো, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। বড় বোন, তোমার জন্য সবসময় দোয়া করছি। ছোট বোন, তুমি অলওয়েজ ভালো থাকো, হ্যাপি থাকো। গোপাল রয় ব্লগ থেকে তুমি সবসময় বন্ধু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, আজও তার ব্যতিক্রম নয়। তোমার এই অসংখ্য সুন্দর ভালোবাসা, সুন্দর কমেন্টের জন্য তোমাকে দিল থেকে অনেক মহব্বত এবং দোয়া। দিদি, তোমার বাগান খুব সুন্দর, খুব ভালো লাগলো দিদি, অনেকগুলো হার্ট দিয়েছো। রান্নাবাটি থেকে তুমি কমেন্টটা করো বোন, তুমি আমাকে অনেক লাইক করো, আমি জানি, সব সময় তুমি বলো আমার কণ্ঠ, আমার কথা, আমার কাজ তোমার অনেক ভালো লাগে। শুধু কলকাতা থেকে তুমি আমাকে দেখো, অনেকেই কলকাতার বন্ধু আমার হয়ে গিয়েছে, আর ওদের মনটা অনেক ভালো, তবে বাঙালিদের মন আরো বেশি ভালো। আমরা বাঙালিতে বেশি হেল্প করি, আমরা যতটা না কলকাতার ভিডিও দেখি সেভাবে কলকাতার মানুষ আমাদের ভিডিও দেখে না। তো যাই হোক, লোকি ছোট বোন আমার, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আমিনা রান্নাঘর থেকে, বান্ধবী তুমি আমাকে সবসময় কমেন্ট করো, আমার ভিডিও দেখো, তোমাকে অসংখ্য ধন্যবাদ বান্ধবী। আর কি বলবো, ভালোবাসা তো ভালোবাসাই, কিভাবে ভালোবাসা প্রকাশ করব জানা নাই, তবে মাঝে মাঝে মন চায় সবাইকে ইনভাইট করি আমার কাছে, এনে বসায় বসায় খাওয়াই আর গল্প করি। যাই হোক, সাদিয়া ব্লগ থেকেও তুমি কমেন্টটা করেছো, সাদিয়াও তো রেগুলার ভিডিও আমার দেখো। আপু, নোটিফিকেশন পেয়ে চলে আসলাম, ভিডিও দেখা শুরু করলাম। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ, ইনশাল্লাহ আপু আছি। তো সাদিয়া আফরিন
চাঁদ ব্লগস থেকে, সাদিয়া আফরিন চাঁদ ব্লগস লন্ডন থেকে তুমি আমাকে কমেন্ট করেছো। অসংখ্য ধন্যবাদ সাদিয়া। তো তুমি যে আছো সেটা আমাকে জানাও আপু, খুব ভালো লেগেছে ভিডিওটা। তো রিতার্স ডেইলি লাইফ থেকে রিতা তুমি কমেন্টটা করেছো। শুধু আজকেই না, রিতা আমার রেগুলার ভিডিও দেখে, যদি মিস করে তাহলে পরবর্তীতে একেবারে দেখে নেয়, যেমনটা আমি করি। আয়েশা ইসলাম ব্লগস থেকে আয়েশা তুমি আমাকে কমেন্ট করেছো, আসসালামু আলাইকুম আপু, নোটিফিকেশন পেয়ে চলে আসলাম। ফুলগুলো চমৎকার, চোখ জুড়ে যায়, চমৎকার ভিডিও। লাইফস্টাইল উইথ রূপালী, অসংখ্য ধন্যবাদ রূপালী তোমাকে। উমেশ ডেইলি ব্লগ অ্যান্ড কুক থেকে তুমিও কমেন্ট করেছো, আপু খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ বোন আমার। সোমা 28 থেকে তুমি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা দি ভাই। ডিয়ার ছোট বোন, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আপু, অনেক অনেক দোয়া রইলো তোমার জন্যে। তোমাকেও অনেক ধন্যবাদ আমার ছোট বোন, এত সুন্দর করে কমেন্ট করো, আমার রেগুলার ভিডিও দেখো। প্রবাসী বউ সাথী, সবাই সাথীর জন্য দোয়া করবেন। ওর একটু ফ্যামিলি ক্রাইসিস আছে, আল্লাহ যেন দ্রুত ওর সব মনের আশা পূরণ করে, ও যেন সবার থেকে হেফাজতে থাকে, দুষ্ট লোক যেন ওর ক্ষতি না করতে পারে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ছোট বোন আমার। আইমান ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ। ছোট বাবু থেকে আবার রিটার্ন চলে গেছে, বলছে আমাদের চলে যেতে। আমার ভিডিও দেখো, অসংখ্য ধন্যবাদ ছোট বোন আমার। আফরিনাস ব্লগ থেকে কমেন্ট করেছো, নোটি পেয়ে চলে এলাম আপু, ইনशाल्लाह আপু। इकरा जीसान, आपको बहुत शुक्रिया, दिल से बहुत मोहब्बत है आपके लिए। आप मेरे वीडियो देखते हो, मुझे नहीं पता आप क्या देखती हो, आपको बांग्ला आती नहीं है, लेकिन मेरे वीडियो ज़रूर आप देखती हो, कमेंट भी करती हो, इसलिए दिल से शुक्रिया। एक बात बता दूं तुझको, ये शाम गुजर जाएगी, पर जितना दिलासा दे दूं, पर याद तेरी आएगी। এসি চলতেছে, তারপর এখানে গরম, অনেক গরম। হ্যাঁ, মানে কেউ বাবারে পছন্দ করে, কেউ মারে পছন্দ করে। হ্যাঁ, নুদের ভেকিল কেমন সালাদ? মজা। তাহলে আমি পাস্তাটা শুরু করি, আমার পাস্তা চলে আসছে। এত পাস্তা কেন? গাড়ি থাকে। বিসমিল্লাহ। উদারের হলো এটা, নুহরের যে এটা, মাইশামনিও খাচ্ছে। নুরের আব্বুটা কোথায়? আরো আসতেছে খাবার। দেখেন সবাই, আমরা সবাই খেয়ে নিছি, আর এই যে নুদার আর বাপ বেটি রয়েছে। দেখো ফালুদা চলে এসেছে। আরেকটা চামিচ নাও, আরেকটা চামিচ নাও। বিসমিল্লাহ। মজা না, তখন ভাবছি খাইতে পারবো, কিন্তু এখন তো ভাল লাগতেছে না। একটু বরফ দিলে ভাল লাগতো, আইস কম হয়েছে। নাও 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 নুদার নাও। ফালুদা কিন্তু আমার ভালো লাগে, বরাবরের মতো। দুবাই প্লাজার ফালুদা কিন্তু সুন্দর খেতে, এখন অবশ্য পাওয়া যায় না, গেলে বলে নাই, তাই না? এটা তোমার 99% সেমাই। চলো।
খাও তাড়াতাড়ি। তুমি খাও কে অর্ডার জানো তুমি অর্ডার খাইছি না? খাও না তুমি কারণ জানো, বলতেছো কেন? তো আমরা যেটা অর্ডার দিই আমরা খাইছি বুঝছি, এখন কারণ তো জানো। কারণ জানি না খাও না না আমি আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। খাওয়া শেষ, চলো। খাই নেই কিছু খাওয়া শেষ। চলো, বিল দিছো? ও মানে কেউ খাইতো না ফাইনালি? ফাইনালি লাচি খাওয়াইতো না। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।